ছিল সব নিউজের উপরে। আর যদি বুঝতো যে আমার কথা শোনে না, তাহলে নিমকোতে বদলি করে দিত। আগে তাই হতো। এখন শোনেন, এখন আরো ভয়। আপনাকে আমি যে এই ভয়ের কথাটা একটু শুনবো, একটা বিরতির পরে আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। যাচ্ছি একটা বিরতিতে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে বরকতুল্লাহ, খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিটিভির জন্য আসলে কি করা উচিত সামনে, যাতে তারা ভালো করে। শোনেন, টেলিভিশনের অনুষ্ঠান হলো একটা কমিটি আর্ট। ঠিকই বলেছেন যে সব রকমের ব্যবস্থা যদি না থাকে, লাইটিংটা যদি ভালো না হয়, আপনার সব আর্টিস্ট আছে কিন্তু লাইট নেই ভালো, ক্যামেরা ভালো নেই, ডিজাইন ভালো নেই, রঙের তুলিতে সুন্দর করে আঁকা হয় নাই, স্টুডিওতের ব্যাকলাইট হয় নাই। এই যে একটা কমিটি আর্ট নিয়েই কিন্তু এটা হতে হবে। তো এটা খুব সহজ। সেটা হচ্ছে টেলিভিশনে যারা আসবে তারা অ্যাপটিটিউড টেস্ট নিয়ে আসতে হবে, যে সে রিয়েলি চাকরি চায় না টেলিভিশনে চাকরি করতে চায়। যদি সে ভালো প্রোগ্রাম করতে চায় তাইলে তাকে প্রশিক্ষণ নিতে হবে। ফার্স্ট হলে প্রশিক্ষণ নিতে হবে, তাকে জানতে হবে যে প্যানেলে বসে 5টা ক্যামেরা কিভাবে চালায়, তাকে জানতে হবে স্ক্রিপ্টিং জানতে হবে, তাকে ক্যামেরা স্ক্রিপ্ট জানতে হবে, তাকে স্ক্রিন প্লে জানতে হবে, তাকে লাইটিং জানতে হবে, তাকে স্ক্রিপ্ট মার্কিং জানতে হবে। সব কিছু জানার পরে তারপরে সে এডিটিং জানতে হবে, তার সব কিছু জানতে হবে। এই যে এই জানাটার অভাব হলে কিন্তু করতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে মিডিয়াকে ফ্রি করে দেওয়া উচিত এখন। অবশ্যই। কেরামত মোল্লা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে পিটিভির জন্য পরামর্শ কি, খুব সংক্ষেপে, আমাদের সময় শেষ হয়ে গেছে। প্রথম পরামর্শ হচ্ছে যে যারা এখন আছে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, যে কিভাবে অনুষ্ঠান করা হয়, কিভাবে লাইটিং, কিভাবে শিল্প নির্দেশনা, কিভাবে, এবং তাদের মধ্যে একটা টিম ওয়ার্ক, একতা সৃষ্টি করার, যদি কোনো গলদ থাকে, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকে বা কেউ, এই একতা টিম ওয়ার্কটা যদি খুব শক্ত হয়, কারণ এত সুন্দর স্টুডিও রয়েছে, এত সুন্দর লাইটিংয়ের স্পেস রয়েছে, সেখানে ভালো কাজ হবে না কেন। আর সেই জায়গাগুলি তৈরি করা, এবং যারা পাচ্ছে না, যারা অযোগ্য প্রমাণিত হয়ে গেছে অনেকবার, তাদেরকে রিটায়ারমেন্ট করিয়ে দিয়ে নতুন ইয়াং ব্লাড, যারা এখন তরুণ প্রজন্ম জেগে উঠছে আমাদের, যারা নতুন নতুন নাটক করছে, নতুন নতুন সৃষ্টির মধ্যে রয়েছে, তাদেরকে এনে এই টেলিভিশনে আবার নতুন জায়গাগুলি সৃষ্টি করে দেওয়া, যে তারা এসে যাতে নতুন কাজগুলি এদের সঙ্গে করতে পারে। স্যার, আপনার কাছে আসবো যে এই যে একটা কম্পিটিশনের মধ্যে যে আকাশটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, অথচ বিটিভিকে হাত পা বন্ধ করেই রাখা হয়েছে, এই যে নীতিগত দিক থেকে, স্বাধীনতার দিক থেকে আসলে কি কি কাজ করা দরকার বলে মনে করেন? না, একটি বিষয় যে বাংলাদেশ টেলিভিশনকে পরিচালনার জন্য যে নীতি পলিসির ব্যাপারটা, সেটাকে অনেক বেশি গ্রহণযোগ্য করতে হবে। এবং সেখানে শুধু সরকারি হস্তক্ষেপ কিংবা মন্ত্রণালয়ের নির্দেশনাতে এটা চলবে, এই জিনিসটা ঠিক না। আমার মনে হয় স্বায়ত্তশাসন যদি প্রতিষ্ঠা করা যেত, নিশ্চয়ই বাংলাদেশ টেলিভিশনের দর্শক শ্রোতা বাড়ত, এবং সরকারের জন্য ভালো হতো, জনগণের জন্য, দর্শক শ্রোতার জন্য ভালো হতো। দ্বিতীয় কথা হচ্ছে যে এর মধ্যে যে অনুষ্ঠানগুলি প্রচারিত হয়, যে বিশেষ করে তথ্য শিক্ষামূলক যা দেওয়া হয়, সেগুলোকে আরও আকর্ষণীয় করা, এবং এগুলোকে ওই ইনফরমেশন এবং এন্টারটেনমেন্ট যোগ করা, ইনফোটেনমেন্ট। অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু জায়গা আছে যে এন্টারটেনমেন্ট প্লাস এডুকেশন, এডুকেশন তৈরি করা। তো এই জিনিসগুলোকে সিরিয়াসলি ভাবতে হবে, এবং এগুলি ভাবার জন্যে পলিসির সাথে সাথে ইমপ্লিমেন্ট করবে কারা, ওই লোকবল থাকতে হবে, উপযুক্ত লোকও থাকতে হবে, এবং এখানে বেতন কাঠামো, এখানকার সুযোগ সুবিধা, এটাকে আলাদাভাবে বিবেচনা করতে হবে। একটা লোককে তো বললে হবে না, আজকের যে প্রতিযোগিতামূলক সময়, এখানে প্রাইভেট চ্যানেলের সাথে তাদেরকে পাল্লা দিয়ে চলতে হয়, এখানে প্রযুক্তির ভয়াবহ একটা প্রতিযোগিতা, এবং নতুন নতুন প্রযুক্তি যদি আমরা অর্জন না করি, আমরা না পাই, তাহলে সেই টিভি তো চলবে না। সুতরাং ওই প্রযুক্তিগতভাবে যেমন উন্নত হতে হবে, লোকবলগুলিকেও, মানব সম্পদকে অনেক বেশি উন্নত হবে,
এবং নৈতিক দিক থেকে, নীতির দিক থেকে এটা অনেক উদারপন্থী হতে হবে। তাহলে আমার মনে হয় ডক্টর বাংলাদেশ গোলাম টেলিভিশন রহমান, কেরামত অনেক মাওলা উপকারী এবং হবে। বরকতুল্লাহ, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ। আমরাও আশা করি আর 25 বছর পরে এই যে ঘুরে দাঁড়ানোর গল্প নিয়েই হয়তো কেউ এখানে আলোচনা করবেন, বিটিভি তখন এরকম একটা জায়গায় যাবে। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার। ভালো থাকবেন।